মাংসটাকে একটু কষিয়ে নিই, কষিয়ে তারপরে প্রেসারে দিয়ে দেবো। এসে গেছে এসে গেছে। আমি আর কুটিতে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, একটা কাজ ছিল বড়নগরে, সেই কাজটা মেটালাম। এখন দোকানের দিকে যাচ্ছি, ক্যামেরাটা চালালাম, দেখলাম দোকানে প্রচুর ভিড় রয়েছে, ওরা সামলাচ্ছে, তো আমাকে এক্ষুনি ঢুকতে হবে। কুটি খিদে পেয়েছে, আমারও সাধ্যও খাওয়া হয়নি, আর যে কাকিমাও লেট করে এসছে, খাবারও নিয়ে বেরোতে পারি। আমরা বেরোচ্ছি, কাকিমা সবাই রান্না স্টার্ট করছে। মর্নিং। এসে গেছে এসে গেছে। যাও যা যা। ও তুমি এখানে? সরি, দেখতেই পাইনি। ওইটা এখানে একে সামনে দাও। ও বাবা, তুই নিচে খাবি না? পৌনে 7টা এখন, দোকানে এখনো কাস্টমার আছে। এদের দুটোকে দেখো, আজকে পার্কে বসে খাচ্ছে 7:30 সময়। লাস্ট দুজন আছে, হয়ে গেছে মাল টাল গোছানো গেছে, আমি শুধু যাবো, বিলটা করবো, ছাড়বো। প্রায় 8টা, প্রায় না কাছাকাছি 8টা। আর কাউন্টারের খুব খারাপ অবস্থা, এই যে বেহাল অবস্থা, বুঝতে পারছো? পুরো পুরো মনে হচ্ছে না ঝড় বয়ে গেছে কাউন্টারে। ও তো রাস্তায় চলে গেছে বিল করতে করতে। জানিস আগের দিন কি হয়েছিল? ওই বাইরে বসে প্যাকিং করেছে বেচারা, ঢুকতে পারে। মামনি পুজোর দিনকে আসতে পারিনি 25 তারিখে, তাই জন্য আজ যুবন দিদি আর মামনি এসে দেখা করতে। মামনি কেমন লাগলো দোকানটা? ভালো লেগেছে? আরো ভালো হোক, বড় কর দোকান, আর কি চাই? দমদমের বেস্ট দোকান, কোথাও যাবেন না, এখানে আসুন, জগন্নাথ ফ্যাশন। বন্ডিং আমার ছোট থেকে, মানে জন্ম থেকে আর কি, সেই জন্য মানে আমি মিস করেছিলাম যে সেদিন আসেনি, কিন্তু আজকে এসে ঘুরে গেছে, আমি খুব খুশি হয়েছি। মামনি আমাদের বিরিয়ানি খাওয়াবে। আমরা স্পন্সর পেয়েছি, মামনি বলেছে আমাদের বিরিয়ানি খাওয়াবে, আমি আর যুবন দিদিকে বিরিয়ানি নিয়ে আসবো, ঠিক আছে? তারপর আমরা একসাথে খাবো, তারপর আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো। মামনির বাড়িতে বসেই খাবো, বলেছি আমি 8টার মধ্যে দোকান থেকে বেরিয়ে যাবো, তারপর মামনির বাড়িতে বসে খাবো সবাই মিলে। ডান? আমি তো ডানি। বাঁকুড়ার এক দিদির সাথে ভিডিও কলে, মানে ভিডিও কল চলছে, দেখাচ্ছে আমরা বেরোচ্ছি একটু মন্দিরে যাবো, অনেকদিন ঘুরে যাবে না, বলছে ওখানে আজকে 9 ডিগ্রি টেম্পারেচার। কি শীতের মাল বেশি করছে, বলছে এমনি ছাড়ো, এমন শীতের মাল দাও। হ্যাঁ চলো চল, ওরা করুক। কাউন্টারটা কি অবস্থা, আজকে বসাতেই হবে। রাত্রি 2টো আড়াইটে এসে আমার কুরিয়ার প্যাকিং আছে অনেকগুলো, অনেকদিন মন্দিরে যাওয়া হয় না, আজকে যাবো। মঙ্গলবার। চলো। কি ভাল লাগে দেখো এই জায়গাটা, ঝর্ণার জল, পুরো আমার দোকানের অপোজিটেই। চলো মন্দির যাব, চলো। কিরে, সকালবেলা আবার খাবার দেবো তোকে, হ্যাঁ? এলে বাবাটা সর, ওর বেরোবে তো গাড়িটা নিয়ে, অসুবিধা হবে না, দেখো না লাগে ওর। টাটা। জায়গাটা অনেকদিন বাদে এলাম না, হ্যাঁ, দোকানের চাপে। রাত 2টোয় যদি বাড়ি যাই তাহলে আর কোন রাস্তায় যাবো? লাস্ট 3 সপ্তাহ মন্দিরে আসা হয়নি। হ্যাঁ, লাস্ট 3 সপ্তাহ আসা। এই বাবা কি ঠান্ডা এই জায়গাটা, ফাঁকা না জায়গাটা, ঠান্ডা। আজ আমার মন টানছে, আমি বাবার কাছে যাবো, চালিসা আমাকে পড়তে হবে গিয়ে। চলে গেছে ভেতরে, বাইরে প্রচন্ড ভিড়। পারগাটা কিরপালাতে মাম্মামের বার্থডে, কেক কাটা হচ্ছে। কি ভালো টাইমে কেক কাটছে, বাবার দর্শনও হয়ে গেল।
জ্যাম লেগে গেছে হনুমান মন্দিরের সামনে। দাদার দোকানে একটু টুকটাক খেলাম, ভেজ খাবার দাবার পাওয়া যায় দাদার কাছে। রিম্পা বলছে চলো তাড়াতাড়ি দোকানে যাবো, ভালো লাগছে না। ঘড়িতে বাজে 9:25, একটু মিষ্টি জল খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে, এখনো কাউন্টারে ভিড় রয়েছে। ঠিক আছে, শুক্লা দেখাচ্ছে একজনকে, রুষা এদিকে ভিডিও কর। দেখি রাত্রে কটায় আছে শেষ একেই দেরি হয়ে গেছে, 1টা বাজে। এদিকে এই গাড়িটার জন্য আমরা সামনে যেতে পারছি না, কারণ গুগল ম্যাপ এমন মনে হয় ভুল লেগেছে, উনি ভুল করে ঢুকে গেছে, একদম সরু গলিতে গাড়ি নিয়ে ঢুকে পড়েছে। সত্যি কথা বলতে আজকে সারাদিন ফল আর মিষ্টির উপরেই ছিলাম। এখন রাত্রিবেলা কাকিমা যে ফ্রাইড রাইস আর আলুর দম করেছিল, রুটিও করেছিল, ফ্রাইড রাইস আলুর দমই খেলাম। দুপুরে কাকিমা যেহেতু আজকে লেট করে এসছে, আমরা খাবার নিয়ে যেতে পারিনি, তাই একেবারে এখানে এখনই খাচ্ছি। আর দুপুরবেলায় আপেল খেয়েছিলাম আর মিষ্টি ফিষ্টি খেয়েছিলাম, ব্যাস। সকালে তাড়াহুড়োর মধ্যে থেকে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, ভিডিও অন করা হয়নি, এখন 7:30 আর এই জাস্ট ভিডিও অন করলাম। আজকে বেহাল অবস্থা, সব ফাঁকা করে দিয়েছে বেচে, ধন্যবাদ ধন্যবাদ। আর এখন 7:30 আবার কালকে সকালে রাত্রিরে সব মাল ঢুকবে। কি না বলে এখন 7:30টার সময় বসেছে এরা ফল খেতে। কিছুক্ষণ আগে এরা লাঞ্চ করেছে আজকে ধোসা রুটি মিশিয়ে, আমিও একটু একটু খেয়েছি। আর এখন শুক্লা কাটছে আপেল আর বেদানা নিয়ে বসেছে। কাট কাট ভালো করে কাট, আমি তারপর খাবো, ঠিক আছে? তোরা কাজ কর, আমি একটু আসছি। আজকে বলছে একটু মাটন হবে, তাই না? এখন একটু মাটন আনতে যাচ্ছি, মাটন নিয়ে রাজেশকে দিয়ে। রাজেশ ভাই হ্যাঁ তাই এখন যাচ্ছি এখন মাটন কিনতে। এই যে মাটন নেওয়া হয়ে গেছে, রাজেশকে দিয়ে পাঠিয়ে দেবো বাড়ি, ও বাড়ি যাবে এখন। ভেবেছিলাম আজকে দোকানের প্রোডাক্টের একটা ভিডিও করব, কিন্তু হয়ে উঠলো না। এখন 11:20 আর রাজেশকে দিয়ে তো মাটন পাঠিয়ে দিয়েছিলাম, রিম্পা গিয়ে রান্না করবে, তাই মোটামুটি গুছিয়ে রাখা হলো। কালকে সকালে এসে ভিডিও করা হবে। আমি তাই ভাবছি কালকে 10:30টার মধ্যে ঢুকবো দোকানে, কারণ একটা কাস্টমার ঢুকবে ডট 11:10-15 মধ্যে ঢুকবে, তো আমরা ভিডিওটা তার আগে কমপ্লিট করে নেবো। আর এদিকে রাজেশ আমাদের জন্য নানপুরি নিয়ে এসেছিল, নানপুরি রাতে মাটন দিয়ে ভাত আর নানপুরি মিশিয়ে খাবো। আজকে প্রায় 15-20-16 দিন বাদে, তাই তো 25 তারিখের পর থেকে 15-16 দিন বাদে মনে হয় প্রথম আজকে এই 11:30টার মধ্যে দোকান বন্ধ করেছি। করতে পারতাম না, শুধু যেরমভাবে মাল ছিল ওরমভাবেই চেয়ার করে রেখে এসেছি কাল সকালে ভাজ হবে বলে। নাহলে আর কুরিয়ার প্যাকিং যেগুলো ছিল তার মধ্যে 2টো করেছে আর বাকিগুলো সব রেখেছে, কাল সকালে তাড়াতাড়ি এসে প্যাক করা হবে, মানে কুরিয়ার বেরোনোর আগে প্যাক করে দেবে। তাই জন্যই আজ বেরোতে বেরোতে, কারণ আমাকে গিয়ে রান্না করতে হবে। মাটন করতে তো অনেকটাই টাইম লাগে, জানেন, চিকেন তো না তাড়াতাড়ি হয়ে যাবে, তো মাটন করতে টাইম লাগবে, মিনিমাম 1-1.5 ঘন্টা তো লাগবেই। তো তাই জন্যই 11:30 এখন যাচ্ছি, রান্না বসাতে 12টা, 1:30টায় রান্না নামবে, খাবো, খেয়ে শুয়ে আবার 10টার মধ্যে ওখানে ঢুকতে হবে, 10:30টার মধ্যে। ঠান্ডা কি পড়েছে খুব ঠান্ডা। ঘড়িতে বাজে 11:45, এই জাস্ট বাড়ি এসে চেঞ্জ করলাম, তখন রান্না করব। এখানে আলু কাটা রয়েছে, কড়াই চাপিয়ে দিয়েছি, মাটন ধোয়া হয়ে গেছে, এবার রান্না বসবে। আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলু ভেজে রাখা হয়ে গেছে, আর এখানে মশলা কষাতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে তোমাদের পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে একেবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে এটাকে একেবারে কষিয়ে মাংসটা দিয়ে দেবো। শর্টকাট রান্না, শর্টকাট। মাংসটাকে একটু কষিয়ে নিই, কষিয়ে তারপরে প্রেসারে দিয়ে দেবো। ঢুকে একটা কথাই বললাম রিম্পাকে, আহা কি গন্ধ বেরোচ্ছে গো। রান্না রান্না করি না যেদিন করবো মন দিয়ে। মাটন কষানো হয়ে গেছে, এই যে পুরো কালো হয়ে গেছে কষিয়ে, এবার জল দিয়ে 2-3টে সিটি দিয়ে নামিয়ে নেবো।
আরে পুরো রগরগে ব্যাপার। টকবক করে ফুটছে। ভাত তো আছে, সঙ্গে নানপুরিও একটু আছে, নানপুরি দিয়ে মাটন একটু খাবো। অনেকক্ষণ ধরে বসে আছি। বাবা বললো একটা আলু দাও তো আগে। তো আগে একটা আলু নিয়েছি, একটু নানপুরি দিয়ে খাবো। ধোঁয়া উঠছে। হ্যাঁ খেয়ে বলো। ভালোই হবে, যা গন্ধ পাইছি। না একদমই না, ওরকম কোনো ব্যাপার নেই। ভালো ভালো হয়েছে। গরম খাসি বলছি খাসি খাসি। মা বলছে খাসি খাসি, মা তো চিকেন খায় না, তাই না? হ্যাঁ সত্যি কিন্তু আসন লাগবে। মার্বেল ঠান্ডা, ছ্যাঁকা খাচ্ছি ছ্যাঁকা। ঠান্ডা তো জাকিয়ে পড়েছে, বাড়িতে থাকার সময় পাচ্ছি না, কম্বলও নামানো হচ্ছে না। ওই পাতলা একটা আছে চাদর টাইপের, ওটা দিয়েই চালাচ্ছি, ঠান্ডা লাগছে। কালকে যদি সময় পাই, দিনের বেলা তো হবে না, কালকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে। রাত্রেবেলা যদি পারি এসে কম্বলগুলো, এই কম্বলগুলো কোথায়? খাটের ডায়রে। ও খাটের ভেতরে আছে, খাটের বক্স আছে, ওগুলো বার করতে হবে। আমি বলেছি মাম্মামকে কালকে আমি রোদে দিয়ে যাব, হ্যাঁ মাম্মাম বেলায় তুলে রাখবে। আচ্ছা ঠিক আছে, চলো। মাটন দিয়ে ভাত খেয়ে পেট পুরো ভরে গেছে, একটু বেশি খেয়ে ফেলেছি। খাওয়া হয়ে গেছিলো, তারপর মাকে বললাম মা একটু ঝোল আর একটু মাংস, এক পিস মাংস আর আলু দাও, রেখে দিয়েছি, আবার কালকে খাবো। চলো ঘুমাতে গেলাম।